এনআরসি বা কেন্দ্র রাজ্যের একে অপরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি নয়। দক্ষিণ মালদহের মানুষ বরাবরই আস্থা রেখেছে জাতীয় কংগ্রেসে। কেন্দ্র বা রাজ্যের যেই শাসক শিবির ক্ষমতায় আসুক না কেন, দক্ষিণ মালদহ কেন্দ্র বারংবার কংগ্রেসের দখলে গিয়েছে, কারণ এই অঞ্চলের মানুষ কংগ্রেসে ভরসা পেয়েছে। কোনো কাব্যকথা নয়, মানুষের সঙ্গে ভাউতাবাজি নয়, বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে কংগ্রেস। তাই তো এবারে রাজ্যের ক্ষমতায় থাকার তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোলা এনআরসির বিরোধিতা করলেও দক্ষিণ মালদহে লোক ভরসা পেয়েছে কংগ্রেসে। নবভোটার থেকে শুরু করে প্রবীণ সকলেই কংগ্রেসের উপরই আস্থা রেখে এবার ভোট দিয়েছেন। একদিকে যখন কেন্দ্র রাজ্য সরকার একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ভোট প্রচার চালিয়ে গিয়েছেন, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করেছেন, তখনও কিন্তু দক্ষিণ মালদহের মানুষ ভরসা পেয়েছে জাতীয় কংগ্রেসে। তাই তো এই লোকসভা নির্বাচনে 1,28,000 বেশি ব্যবধানে জয় মিলেছে জাতীয় কংগ্রেসের। এনআরসি এই নিয়ে যখন কেন্দ্র রাজ্য সাধারণ মানুষকে, বিশেষ করে সংখ্যালঘুদের এই ভুল বার্তা দিয়ে দিচ্ছে, দক্ষিণ মালদার সংখ্যালঘু মানুষ তারা তাদের ভরসা রাখতে পারছে না। কংগ্রেসের দাবি সংখ্যালঘুরা এনআরসিসি এর বিষয় সব জানে, তাদেরকে ভোট আসলেই এনআরসিসি এ বিষয়ে ভুল বোঝানো হয়, ভয় দেখানো হয়। সেক্ষেত্রে সংখ্যালঘুদের বোকা আর বানানো সম্ভব নয়। এবারে নির্বাচনে তারা বুঝিয়ে দিয়েছে। তাই তো মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। অর্থাৎ গণিমিত বজায় থাকলো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে সাংসদ ছিলেন ঈশা খান চৌধুরীর বাবা, প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ডালুবাবু। বয়সজনিত কারণে তিনি এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। সেই জায়গায় মালদা দক্ষিণে দায়িত্বভার পড়ে ঈশা খান চৌধুরীর ওপর। 2019 নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে ডালুবাবু মাত্র প্রায় 8,000 ভোটের জয়ী হয়েছিল। সেই সময় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এবারে সবার নজর ছিল সেই কেন্দ্রে কী হয়। প্রশ্ন ছিল, এই আসন কি কংগ্রেস ধরে রাখতে পারবে? গণির জেলায় কি গণির ম্যাজিক বজায় থাকবে নাকি উলট পালট হবে? সেক্ষেত্রে এবারে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হয়নি, বিপুল ভোটে জয়ী হয়েছে ঈশা খান চৌধুরী। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই লোকসভা কেন্দ্র, যেখানে প্রায় 60% উপরে সংখ্যালঘু মানুষের ভোট রয়েছে। সুজাপুর, মোথাবাড়ি, ফারাক্কা, শামসেরগঞ্জ বিধানসভাগুলোতে সংখ্যালঘুদের একচেটিয়া ভোট পেয়েছেন ঈশা খান চৌধুরী। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল। সেই জায়গায় থেকে ঈশা খান চৌধুরী বিপুল পরিমাণ ভোটের লিড পেয়েছে। সেক্ষেত্রে জয়ের ব্যবধানটি অনেকটা এগিয়ে গেছে। যদিও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 99,000 ভোটে পিছিয়ে ঈশা খান চৌধুরী। দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, তিনিও একজন সংখ্যালঘু প্রার্থী হলেও তার ভোট অনেকটাই কমে গিয়েছে এবার। সংখ্যালঘুরা তাদের বেশিরভাগ ভোটই ঈশা খান চৌধুরীকে সমর্থন করেছে। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। এবারও তা প্রমাণ হলো। এই লোকসভা কেন্দ্র থেকে প্রয়াত তথা প্রাক্তন কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরী 8 বার সংসদ ছিলেন। পরবর্তীতে তার ভাই আবু হাসান খান চৌধুরী সংসদ হন। এবারও দক্ষিণ মালদার মানুষ গনি খানের পরিবারের সদস্য অর্থাৎ কোতোয়ালি পরিবারকেই এই আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করলেন। গনির ম্যাজিক আজও রয়েছে, সেটা আবারও প্রমাণ হলো। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী জানান, 2021 সালে সংখ্যালঘুদের কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এনআরসি সিএএ নিয়ে সংখ্যালঘুদের ভয় দেখিয়েছিল। এবারে নির্বাচনের সংখ্যালঘুরা বিষয়টি বুঝতে পেরেছে যে ভোটের আসলেই এনআরসি ও সিএএ বিষয়ে ভয় দেখানো হয়। তাই এবার সংখ্যালঘুরা একজোট হয়ে কংগ্রেসকে সমর্থন করেছে। কংগ্রেসের উপর তাদের ভরসা রয়েছে। দক্ষিণ মালদা কেন্দ্রে বরাবরই কংগ্রেস জয়ী হয়ে আসছে। দক্ষিণ মালদার মানুষ আমাদের পরিবারকে, বিশেষ করে আমার জেঠু কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরীকে ভালোবাসেন। এখনও গনির ম্যাজিক চলে এই কেন্দ্রে। রাজ্যের অন্যান্য কেন্দ্রে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব পড়লেও এখানকার মা বোনেরা কংগ্রেসকে সমর্থন করেছে। এই কেন্দ্রে লক্ষ্মীর ভাণ্ডার কোনো ফ্যাক্টর পড়েনি। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নরেন্দ্রনাথ তিওয়ারি সারা পশ্চিমবাংলায় তাদের তৃণমূল কংগ্রেসের ভালো রেজাল্ট করেছে। মালদা জেলায় 2টি কেন্দ্রের রেজাল্টের ব্যতিক্রম হয়েছে। নিজেরাই কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি রয়েছে। কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরী প্রতি মানুষের এখনও সেই ভালোবাসা রয়েছে। 2টি কেন্দ্রেই পরাজয়ের ক্ষেত্রে আমাদের জেলা নেতৃত্বের কার্যত ব্যর্থতা রয়েছে। মানুষের কাছে সঠিকভাবে আমরা পৌঁছতে পারিনি। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারিনি। সংখ্যালঘুরা এনআরসি সিএএ হবে বলে আমাদের পাশে নেই, এটা ঠিক নয়। কংগ্রেস এটা নিয়ে রাজনীতি করছে। সংখ্যালঘুদের পাশে সবসময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। 2টি কেন্দ্রে পরাজয়ের বিষয়ে আমরা জেলা নেতৃত্ব বসে এর পর্যালোচনা করব। দল সিদ্ধান্ত নেবে আগামী দিনে কিভাবে চলবে। দক্ষিণ মালদা বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ জানান, দক্ষিণ মালদা কেন্দ্রে 7টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভায় তুলনামূলকভাবে আমাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। তবে এবারে ভোটে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে গোপন আঁতাত করে কংগ্রেসকে জিতিয়েছে।
সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে। আজকে এনআরসি সিএ মার্চ মাসে লাগু হয়েছে, সেক্ষেত্রে আজকে কেউ কি ডিটেনশন ক্যাম্পে গেছে সিএ এনআরসি নিয়ে? তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভুল ব্যাখ্যা দিচ্ছে। জনগণের রায় আমরা মাথা পেতে নিয়েছি। আমাদের দক্ষিণ মালদার যা ভোট তাতে আমরা হতাশ নই, আমাদের প্রত্যাশার মতোই ভোট হয়েছে। সাংগঠনিক যে দুর্বলতা রয়েছে সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। আমাদের ছোটি ছোটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা। স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন। দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রাজনিত সমস্যা, অতিরিক্ত স্ক্রিনিং টাইম, মোবাইল, কম্পিউটার, টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে। পড়তে সমস্যা, ঝাপসা দৃষ্টিশক্তি, মাথা ব্যথা, ট্যাড়া ভাব, চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে। এছাড়া শিশুদের গ্লুকোমা, ছানি, রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না, কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম। তাই বাচ্চাদের আই স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী 6 জুন বৃহস্পতিবার এবং 8 জুন শনিবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 15 বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে। নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, 460/410 হাসপাতাল রোড, পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড, পুলিশ স্টেশন, মেমারি, পূর্ব বর্ধমান। ফোন নম্বর 9073911217 এবং 6289553667।